নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিজের হাতে ঘরোয়া ল্যাংচা। তার জন্য আগে থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম আর গোবিন্দভোগ চালকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে ঘি দিচ্ছি। ঘিটা আসলে জমেছিল, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল দিতে। তো পরিমাণ মতো ঘি দিয়ে ঘি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা। দুধটা কড়াইয়ের মধ্যে ঘি গরম হওয়ার পর দিয়ে ভালো করে ফুটতে দেব। দুধ ভালো করে ফুটিয়ে বেশ ঘন করে নেওয়ার পরে দিয়ে দেব গুঁড়ো চাল। এবার চালের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে একটা মন্ড বানাতে হবে। সমানে নেড়ে যেতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে আর পুড়ে পুড়ে গেলে একদমই নষ্ট হয়ে যাবে জিনিসটা। দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা একটা মন্ড হয়ে এসেছে। এবার সেটাকে একটা থালায়, আগে থেকে পাখা চালিয়ে রেখেছিলাম, তো পাখার হাওয়ায় একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। তাহলে সদ্য উনুন থেকে নামানো জিনিসটাকে কিন্তু হাত দিয়ে মাখা যাবে না। তো পুরোটাকে ঠিক মতো থালার মধ্যে ছড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভর্তি ভর্তি 3 চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা বুঝে দিতে পারেন, যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে দিতে পারেন। আমি 3 চামচ দিয়েছি। তারপরে ময়দা দিয়ে খুব ভালোভাবে মন্ডটাকে মেখে নিতে হবে। গরম থাকার জন্য মাখতে একটু সমস্যা হচ্ছিল, হাত দিয়ে ধরতেই পারছিলাম না। তারপরে অনেক কষ্টে মাখতে পেরেছি। যতটা ভালো মাখবেন তত কিন্তু ল্যাংচাটা হতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একদম ময়দা বা আটা রুটি করলে বা লুচি করলে যেভাবে মাখে ঠিক সেভাবেই চালের গুঁড়োর সাথে ময়দা মিশিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে ময়াম দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মাখা হলে আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আরো ভালোভাবে ময়াম দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি। এই রেসিপিটা আমি পেয়েছিলাম একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে, সেটা দেখে নিজের মতো করে বানাচ্ছি। সেই ইউটিউব চ্যানেলের নামটা আমার খেয়াল নেই। তারপরে একটুখানি প্লেটের পাশে ঘি নিয়ে নিয়েছি। ঘিতে হাত মাখিয়ে মাখিয়ে ল্যাংচার শেপ দিয়ে নেব মন্ড থেকে। এইরকম ভাবে হাতে গোল গোল করে তারপর চ্যাপ্টা চ্যাপ্টা লম্বা লম্বা করে দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক এক করে সবকটা মন্ড রেডি করে ল্যাংচার শেপ দিয়ে গড়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে চটচট করে ওগুলোকে ভেজে নিতে হবে লাল করে। একটু সাবধানে ভাজবেন, কারণ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল ভালো করে গরম না হওয়া পর্যন্ত কিন্তু ভাজা যাবে না। তারপর এইভাবেই এক এক করে সবকটাকে ভেজে নেব। একটা একটা করে ভাজতে পারেন, আবার 2-3টে আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারেন, তাতে তাড়াতাড়ি হবে, কারণ ধৈর্য থাকে না একটা একটা করে ভাজার। এই দেখতেই পাচ্ছেন এবার সবকটা ভেজে আমি একটা প্লেটে তুলে রেখেছি। তারপরে চিনির শিরা বানাতে হবে। কড়াইতে আমি 3 কাপ পরিমাণ জল দিয়েছি আর 200 গ্রাম চিনি, মানে চায়ের যে মেজারিং কাপ তার 2 কাপ ভর্তি ভর্তি চিনি, 200 গ্রামেরই মতো দিয়ে ভালোভাবে চিনির শিরা বা চিনির রস যেটাকে বলে সেই রসটা রেডি করতে হবে। দেখতে পাচ্ছেন রস প্রায় রেডি হয়ে গেছে, ফুটে এসেছে। আর একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে ঘন করে নেব রসটাকে। রস ঘন হয়ে এসেছে। এরপর একে একে ল্যাংচাগুলোকে, মানে ভেজে রাখা ল্যাংচাগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে তারপরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রত্যেকটা ল্যাংচার মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে চিনির রসের মধ্যে ল্যাংচাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া চালের গুঁড়ো দিয়ে তৈরি ল্যাংচা।